শিব মন্ত্র পরমেশ্বর ভগবান শিবের কৃপা লাভের অলৌকিক উপায়। ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে ভিডিওটি না দেখাই ভালো। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা সত্যি মহাদেবের উপর বিশ্বাস রাখেন, শ্রদ্ধা করেন এবং জীবনে আধ্যাত্মিক শক্তির সন্ধানে আছেন। নমস্কার ও আদাব সুপ্রিয় দর্শক শ্রোতা। তো কেমন আছেন সবাই? আজকের পর্বে আমরা কথা বলবো এক অলৌকিক শক্তির মন্ত্র নিয়ে। এমন এক মন্ত্র যা শুধু উচ্চারণেই আপনার জীবন বদলে দিতে পারে, যার শক্তিতে আপনি নিজেকে খুঁজে পাবেন নতুন আলোয়, নতুন আশায়। আজ আমরা জানব শিব মন্ত্রের শক্তি ও তার নিয়মিত জপের অলৌকিক উপকারিতা। শিব কে? শিব মহাদেব, মহেশ্বর, ত্রিনেত্রধারী মহাকাল। তিনি একাধারে সৃষ্টির এবং প্রলয়ের দেবতা, যিনি আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে থেকেও আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি দুঃখ কষ্ট জানেন। তিনি অঘোর, নিরাকার, আবার আমাদের হৃদয়ের ভেতরেও বিরাজ করেন। শিব মন্ত্র কি? শিব মন্ত্র হলো এক ধরনের সুর মণ্ডিত প্রার্থনা। এই মন্ত্রগুলি সরাসরি মহাদেবের হৃদয়ে পৌঁছায়। এই মন্ত্র শুধু মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়, মন ও আত্মার সমন্বয়ে একটি শক্তিশালী কম্পন সৃষ্টি করে। শিব মন্ত্র বলতে আমরা যে কয়েকটি জনপ্রিয় মন্ত্র জানি, তার মধ্যে একটি হলো ওম নমঃ শিবায়। এটি 5 অক্ষরের এক অদ্ভুত অলৌকিক মন্ত্র। এই মন্ত্রের প্রতিটি অক্ষরে আছে ব্রহ্মাণ্ডের এক একটি স্তরের শক্তি। শিব মন্ত্রের উপকারিতা। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নিই শিব মন্ত্রের জপ করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। 1. মানসিক শান্তি। দুশ্চিন্তা, হতাশা, মানসিক অস্থিরতা দূর করে। 2. শারীরিক সুস্থতা। শরীর ও মন একসঙ্গে সুরে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 3. দাম্পত্য জীবন উন্নত হয়, দাম্পত্য কলহ দূর হয়, সংসারে শান্তি ফিরে আসে। 4. আর্থিক উন্নতি। অজানা বাধা, কর্য, দারিদ্রতা ধীরে ধীরে দূর হয়। 5. কর্মক্ষেত্রে সফলতা। চাকরি, ব্যবসা বা যে কোনো কাজে অনুপ্রেরণা ও সাহস পাওয়া যায়। 6. আধ্যাত্মিক উন্নতি। আপনার আত্মিক শক্তি বৃদ্ধি পায়, আপনি নিজেকে উপলব্ধি করতে শিখেন। কোন মন্ত্র জপ করবেন? সবচেয়ে সহজ, শক্তিশালী এবং দ্রুত ফলদায়ক মন্ত্র ওম নমঃ শিবায়। প্রতিদিন সকালে এবং সন্ধে 108 বার করে জপ করুন। রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারলে আরো ভালো। জপের নিয়ম ও প্রয়োগ। জপ করার সময় স্থান পবিত্র হওয়া উচিত। সম্ভব হলে শিবের মূর্তি বা ছবি সামনে রাখুন। প্রথমে গঙ্গা জল বা সাধারণ জল ছিটিয়ে স্থান শুদ্ধ করুন। নিজেকেও পরিষ্কার রাখুন। স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করুন, বিশেষ করে সাদা বা হালকা রঙের পোশাক ভালো। রুদ্রাক্ষ মালা ব্যবহার করে জপ করুন। মালা না থাকলে মুখে জপও চলবে, তবে মালা দিয়ে জপ করলে তা গণনার মাধ্যমে নিয়মিততা বজায় থাকে। মনোযোগ সহকারে জপ করুন। মুখে বলার সঙ্গে সঙ্গে মন ও আত্মা যেন সেই মন্ত্রে যুক্ত থাকে। জপ করার সেরা সময় ভোর 4টে থেকে 6টা ব্রহ্ম মুহূর্ত, সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পর। সোমবার শিবের সবচেয়ে প্রিয় বার। বিশেষ টিপস: শিব মন্ত্র জপ করার সময় মনোযোগ হারালে ধীরে ধীরে চোখ বন্ধ করুন। ওম নমঃ শিবায় বলার সময় শ্বাস প্রশ্বাসের সঙ্গে মন্ত্র মিলিয়ে বললে মনোসংযোগ সহজ হয়। একটানা 41 দিন মন্ত্র জপ করলে অলৌকিক ফল লাভ হয়। জীবনের কোনো না কোনো দিক বদলাতে শুরু করবে। কিছু সতর্কতা: মন্ত্র জপ কখনো কারোর ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না। এটি একটি পবিত্র প্রক্রিয়া, তাই অবিশ্বাস বা সন্দেহ নিয়ে করবেন না। ফল পেতে ধৈর্য ও নিয়মিততা দরকার, একদিন করেই ফল পাওয়া যায় না। প্রিয় দর্শক, মহাদেব আমাদের চুপচাপ দেখছেন সব সময়। তার কাছে পৌঁছানোর জন্য দরকার শুধু একটুখানি বিশ্বাস, ভক্তি আর নিরবিচারে জপ। যদি আপনি জীবনে সত্যিকারের পরিবর্তন চান, তবে আজ থেকেই শুরু করুন ওম নমঃ শিবায় মন্ত্র জপ। দেখবেন ধীরে ধীরে জীবনের সব বাধা কেটে যাচ্ছে, শান্তি আসছে, সফলতা আপনার দ্বারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার অভিজ্ঞতা জানান আর শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো অলৌকিক মন্ত্র ও আধ্যাত্মিক ভিডিওর জন্য। যদি আপনি অনুমতি চান জব শুরু করার, তাহলে কমেন্টে লিখুন অনুমতি চাই গুরুজি।
আমি মন থেকে আপনাকে আশীর্বাদ জানাবো। জীবনে বিশ্বাস থাকলে অলৌকিকতা স্বাভাবিক হয়ে ওঠে, আর মহাদেবের কৃপা পেলে অসম্ভব কিছুই থাকে না। ওম নমঃ শিবায়। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখাচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।